নহে শত্রুর তরবারি। জয় জয় মা হৃদয়ের ভাষা। হাই হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি মা শ্যামসুন্দরীকে দর্শন করতে। আগের বারের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আরও একবার মাকে দর্শন করাবো তোমাদেরকে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই মন্দিরে কিভাবে আসবে, কখন আসবে, আর এই মা কিন্তু কলকাতার একমাত্র জীবন্ত মা। জীবন্ত মায়ের ভিডিও আজকে হতে চলেছে। চলো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে, স্কিপ করে পুরোটা দেখো। এই হচ্ছে শিয়ালদা এনআরএস হসপিটালের 2 নম্বরের গেট, আর 2 নম্বর গেটের একদম অপোজিটে আমরা রয়েছি, আর এখান থেকেই বাস ধরবো। শিয়ালদা থেকে সুখিয়া স্ট্রিট আসতে আমার সময় লাগলো বাসে মোটামুটি 10 মিনিট। আমাকে নামালো এই ক্রসিংয়ের এখানটায়। দেখো, আমাকে যেতে হবে ওপারে, আর এখানে রয়েছে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের কিন্তু একদম ওই জায়গাটা যেতে হবে। চলো এবার যাই। আর আমি এলাম 3D বাসে। আর এখানে রয়েছে রামমোহন লাইব্রেরি, আর এই হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের একদম সামনের দিকে এগিয়ে যেতে হবে। এবার আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। আর এখানে ফুল মালা এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে, কিনতে পারবে তোমরা। এই দেখো, এখান থেকে ফুল মালা সমস্ত কিছু কিনতে পারবে। আর এখানে রয়েছে একদম পুরো সোজা আমাদের এগিয়ে যেতে হবে। এখানেও রয়েছে ফুল মালার সমস্ত কিছু দোকান রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু মায়ের জন্য কিনতে পারবে সমস্ত কিছু। এখানেও দোকান রয়েছে, আর এখানে কিন্তু জুতোও তোমরা রাখতে পারবে। আর এখানে রয়েছে বিনা পয়সায় জুতো রাখার জায়গা, সবাই কিন্তু এখানে জুতো রাখতে পারবে। আর এখানেও কিন্তু ফুল মালার দোকান। এই দিদির এখানে দোকান রয়েছে, এখান থেকে তোমরা চাল কলা সমস্ত কিছু পাবে। ফুল মালা মিষ্টি আলতা সিঁদুর সবকিছু পাবেন, ধূপ মোমবাতি। আচ্ছা, কতক্ষণ থাকেন আপনারা? আমরা মন্দির চলাকালীন অবধি থাকি, রাত্রি 10টা অবধি। আচ্ছা, এই মালাগুলোর কেমন দাম আছে? যখন যেমন দামে তুলি তখন তেমন। কোনো সময় 20 টাকা হয়, কোনো সময় 30 টাকা হয়, কোনো সময় 40 টাকা হয়। আজকে কেমন আছে? আজকে কেমন এই মালাটা? 30-এ চলছে, 40-এ চলছে, 25-এ চলছে, মালা অনুযায়ী চলছে। এখানে অনেক রকম মালা আছে। আচ্ছা, এখানে আলতা সিঁদুর সবাই কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, আলতা সিঁদুর ধূপ মোমবাতি মিষ্টিও পেয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু আজকে একা নয়, আমার সঙ্গে রয়েছে পূজা আর ওর মা রয়েছে। এখান থেকে কিন্তু ওরা ফুল টুল কিনছে। এটা 30 টাকা আছে। এটা 20 টাকা। দিদি জবা আছে, বড় পদ্ম গেতে গেতে দিচ্ছি। এই হচ্ছে মেন রোড, আর মেন রোড থেকে আমি হেঁটে এলাম। আর যেটা বলছিলাম তোমাদেরকে, এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে ফুল মালার দোকান রয়েছে। আর এই হচ্ছে মায়ের মন্দিরের মূল যে মানে একটা গলি, সেই গলি দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। এখানে রয়েছে পুজো দেওয়ার ঘর। এখানে প্রথমে তোমাদেরকে নাম লেখাতে হবে। এই কিন্তু সবাই আসছে, আর এখানেই সমস্ত কিছু পুজো দেওয়ার জন্য তোমাদেরকে লাইন দিয়ে প্রথমে দাঁড়াতে হবে। আর মায়ের মন্দির হচ্ছে এই দিকে। এখানে দেখো মায়ের মন্দিরের টাইমিংটা রয়েছে সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে পারবে। আর এখানে রয়েছে একটা দেখো ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা। আর ইতিমধ্যে ভক্তরা চলে এসেছেন পুজো দিতে, একদম পুরো ভিড়। যেহেতু দুপুর 12টা বাজতে চাই, একদম কিন্তু প্রচুর ভিড়। তো চলে এবার ভিতর দিকে প্রবেশ করি। মা এখানে জীবন্ত একটা ঘটনা ঘটেছিল। মা এখানে সত্যিকারে আছে, এই একটা ঘটনা ঘটেছিল। মায়ের পুরোহিত মহলের দিন মায়ের জন্য বাজার করতে যায়। এবার বাজার করতে গিয়ে দেখছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সে ভিক্ষা যাচ্ছে। এবার ভিক্ষা চেয়ে তার কি আবদার, কিছু টাকা তো আমি চাল কলা কিনে। ইতিমধ্যে সবার কাছ থেকে চাইছে। আর আমাদের যিনি পুরোহিত ছিল ওনার কাছ থেকেও চেয়েছে। এবার পুরোহিত ওনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এবার ফেলে বলছে, যা তুই কাজ করে খা। এবার বাচ্চা মেয়েটাও গা ঝাড়া দিয়ে বলছে, আমি যদি কাজই পেতাম তো তোকে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েটাও চলে গেছে, পুরোহিতও চলে গেছে। আপনারা জানবেন আমাদের মায়ের অমাবস্যার পুজো অন্ধকারে হয়, শুধু দীপান্বিতা কালী পুজো যেটা কালী পুজো বলা হয় ওইটা ছাড়া প্রত্যেক অমাবস্যা অন্ধকারে হয়। অন্ধকারে পুজো হতে হতে পুরোহিত যখন মন্ত্র পড়ছেন, পুরোহিতের মন বলছেন যে আর লাগছে মা নেই, কিন্তু ওর আবার মন বলছে মা তো কালো, তাই অন্ধকারে হয়তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু উনি মন্ত্র করতে ওনার বারবার মন বলছে না না সত্যিই লাগছে মা নেই। তাই উনি অনেক
সাহস করে ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মানি। আর বাবা যেন মৃত মানুষের মতন শুয়ে আছে। এবার উনি থমকে যায়, থমকে দুপা পিছিয়ে আসে। এবার পিছিয়ে আসার পর ওনার পেছন দিয়ে নুপুরের আওয়াজ হয় ছাম ছাম করে। তারপর ধাপ করে বাবার বুকের উপর একজনের ডান পা পড়ে, আর সেই বাচ্চা মেয়েটা, যেই বাচ্চা মেয়েটা ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ওর মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর তখনই মা মানুষের কণ্ঠে বলে, দে চাল কলারে দিবি না আমায়। এই শুনে উনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন, মানে বলছেন, মা যে আমি শুধু বড়লোকের মা না, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত আমাকে এক মুঠো চাল আর একটা পাকা কলা দেবে, তার আমি সব মনের বাসনা পূর্ণ করব। তাই ভক্তরা আজ পর্যন্ত সবাই চাল আর কলা দিয়ে মাকে পুজোতে হয়। শক্তি রূপা খর্গ হস্তা মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। আর মা এখানে যে আছে, আজকেরই একটা ঘটনা ঘটেছে, মানে মায়ের মন্দির খোলা হয়ে গেছে, কিন্তু গেটটাও খোলা ভোরবেলা। এবার গেটটা খুলবে, এবার একটা ভক্ত এসে, মানে অনেকগুলো ভক্ত এসেই মানে ডাকছে। এবার মানে খুলছে না। এবার একটা ভক্ত দেখলো হুট করে একজন এসে ছিটকিলি খুলে দিল। এবার আমরাও মানে তখন খুলি, আমরা একটা কাজে ছিলাম, আমরাও তখন গেট খুলিনি, কিন্তু গেটটা খোলা। ওরা বললো, মানে এবার কে খুলেছে আমরা বুঝতেছি, আমাদের সেবায়িকদের মধ্যে কেউ খুলিনি। আর মা যে এখানে আছে, এটা আপনার ভক্তদের মুখ থেকেই শুনতে পারবেন, যে মায়ের কাছে যে একবার বলে যায় ওর কাজ হবেই। মানে মায়ের কাছে যে আসে ওর মনের বাসনা পূর্ণ হয়ই। আপনারাও আসেন, আপনারাও আমাকে বলে যান, আপনাদের মা সব মনের বাসনা পূর্ণ করবে। पुष्टिवर्धनम् उर्वारुकव्यवन्धनान् मृत्युर्मोक्ष्यामामृत
ओम त्र्यंबकं यजामहे सुगंधेन पुष्टिवर्धनम् उर्वारुकव्यवन्धनान् मृत्युर्मोक्ष्यमामृत। ओम त्र्यंबकं यजामहे सुगंधेन पुष्टिवर्धनम् उर्वारुकव्यवन्धनान् मृत्युर्मोक्ष्यमामृत। ओम शिवाय शांताय कारणत्रयहेतवे निवेदयाञ्चत्मनं तङ्गति परमेश्वराय नमः। ओम नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मंगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। ओम नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मंगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। ओम नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मंगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। जगन्नाथ के भैरव जगन्नाथ के जय मां जय भवानी। এবার বলো ओम आयुर्देहि यशो देहि देहि में दुर्गतारिणी दुर्गेतन सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्ष दे दे। জীবন্ত মায়ের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। চল টাটা।